আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় স্বাস্থ্যসম্মতভাবে, তাহলে মন্দ হয় না। আমি একদম সহজভাবে তোমাদের এই তরমুজের পুডিংটা তৈরি করে দেখাবো। গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এটা বড় থেকে ছোট বাচ্চারা সবাই খেতে পারবে। আর চলো শুরু করি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি কি কি করছি। আমি এখানে তরমুজ নিয়েছি। তরমুজের গায়ের খোসাটা ছিলে ফেলে দিয়েছি, দিয়ে টুকরো টুকরো করে তরমুজটাকে কুটে নিয়েছি। এবার হাত দিয়ে আমি চটকিয়ে এর পানিটা বের করে নেব। এটা ব্লেন্ডারে তোমরা করতে পারো, কিন্তু আমি হাত দিয়ে দেখাচ্ছি। সবারই ঘরে ব্লেন্ডার নাও থাকতে পারে, সেই কারণে আমি এটা এইভাবে দেখাচ্ছি। যে হাত দিয়ে এভাবে চটকিয়ে আমি পানিটা বের করে নিব। দেখো এমনিতে কি সুন্দর পানিটা বের হয়ে যাচ্ছে। দিয়ে এবার এরকম ছাকনা সবারই ঘরেই থাকে হয়তো, বা না হলে কোনো যে কোনো ছাঁকনি জাতীয় জিনিসে এভাবে ঢেলে নিয়ে পানিটা বের করে নিতে হবে। আর একটু আমি হাত দিয়ে চটকে নিচ্ছি, গায়ের পানি যেহেতু আরও আছে। চটকালে পানিটা সম্পূর্ণ বের হয়ে যাবে, আর উপরের খোসা বিচিগুলো সব অবশিষ্ট থেকে যাবে, আর পানিটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। দেখো পানি অনেকখানি বেরিয়ে গেছে। আমি পানিটা একটা কাপে মেপে নিব। কতটুকু হলো আমি কাপে মেপে নিব। যে কোনো পাত্রেই মাপতে পারো। আমার 1 কাপ পানি হয়েছে। আমি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ রসটা, সেই তরমুজের জুসটা। জুস বলো, রস বলো, বা পানি বলো, যেটাই বলো না কেন। 1 কাপে আমি তিন টেবিল চামচ চিনি দিব। মিষ্টিটা তোমাদের স্বাদ মতো অনুযায়ী দিবা, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। আমি 3 টেবিল চামচ দিলাম। তরমুজ এমনি মিষ্টি। আর এই যে আগার আগার পাউডার, এটা লাগবে। এই আগার আগার পাউডারটা আমি 1 কাপ জুসের জন্যে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দেব। একদম পারফেক্টভাবে জমে যাবে 1 কাপ জুসের জন্যে। 2 কাপ যদি জুস নাও তাহলে 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিবা। দিয়ে এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। একদম ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে এবার চুলাতে চলে গেলাম। চুলাতে যেয়ে ভালোভাবে কিন্তু নাড়া থাকতে হবে, নাড়তে হবে সব টাইমে। আমি চুলাটা জাল ধরিয়ে দিয়েছি হাই হিটে। বেশিক্ষণ জাল করা লাগবে না। এটা শুধু একটা বলক উঠবে। একটা বলকের বেশি বলক দেওয়া যাবে না। না বলক দিলেও হয়, তবুও একটা বলকটা দিলে চিনিটা গলে যাবে। এই কারণে একটা বলক দিব, কিন্তু এখানে নাড়া বন্ধ করব না। এখানে নাড়া বন্ধ করা যাবে না, নাড়তেই থাকতে হবে। এই যে আমার একটা বলক দেওয়া হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি যে কাপে জুসটা মেপে নিয়েছি, আমি সেই কাপেই আমি পুডিংটা সেট করব। এই কারণে আমি কাপে ঢেলে নিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। 1 ঘন্টা অপেক্ষা করব। নর্মাল ফ্রিজেও রাখতে পারো, বা বাইরে রাখলেও জমে যায়। দেখো আমার জমে গেছে সুন্দর 1 ঘন্টার ভিতরেই। এবার আমি ছুরি দিয়ে একটু চারিপাশটা একটু ছেড়ে নিব, তাহলে উঠতে সুবিধা হবে। দিয়ে এরপরে একটা আবার থালি দিব। প্লেটটা দিয়ে এভাবে উপর করলেই এটা সুন্দরভাবে উঠে আসবে। দেখো আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমি একটু কেটে তোমাদের ভিতরটা দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এই পুডিংটা।
আমি কাপে বসাইছি, একটু মোটা হয়ে গেছে পুডিংটা, সেই জন্যে কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তাও দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ঠান্ডা ঠান্ডা গরমে, এই গরমে এরকম পুডিং তৈরি করে বাড়িতে তোমরা স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতেই তৈরি করে খেতে পারো। অনেক সুন্দর লাগছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।